ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। এখন আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান নবম দশম অধ্যায়ে 289 পৃষ্ঠা প্রশ্নটি নিয়ে। দেখো, এই প্রশ্নটা একটু করে নিই আমরা। একটি প্লাস 5 কুলম্ব এবং প্লাস 3 কুলম্ব চার্জ, এখানে চার্জ কিন্তু দুটো, একটা প্লাস 5 কুলম্ব আর একটা প্লাস 3 কুলম্ব। তোমরা কিন্তু এতটুকু বুঝতে পেরেছো, চার্জ 1 মিটার দূরে রাখা হয়েছে। কয় মিটার দূরে? 1 মিটার। অর্থাৎ দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব আমাদের কয় মিটার? 1 মিটার। তো দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। তো এতটুকু আমরা বুঝতে পারলাম। তো এখন তৃতীয় একটি চার্জ, এই যে প্লাস কিউ কুলম্ব, এই যে প্লাস কিউ, এটা তৃতীয় চার্জ। তাহলে এটা প্রথমে একটা চার্জ, দ্বিতীয় একটা চার্জ, দুইটা চার্জের মধ্যবর্তী অবস্থায় আমরা তৃতীয় চার্জকে স্থাপন করব। এমন ভাবে স্থাপন করো যেন সেটি কোনো বল অনুভব করে না, বল অনুভব করে না। তো এখন আমরা আবার করি, একটি প্লাস 5 কুলম্ব এবং প্লাস 4 কুলম্ব 3 কুলম্ব, প্লাস 5 কুলম্ব প্লাস 3 কুলম্ব চার্জ 1 মিটার দূরে রাখা হয়েছে। এখন কিন্তু একটি চার্জ কিউ এমন ভাবে দুটি চার্জের মাঝখানে রাখবো যেন সেটি কোনো বল অনুভব না করে। তো আমাকে এই তৃতীয় এই যে প্লাস কিউ কুলম্ব আধানকে মাঝখানে স্থাপন করতে হবে যেন বল অনুভব না করে। একটু পরে নিবা, তোমরা শুধু এইটুকু দেখবো, বল অনুভব করে না বা বল থাকবে না। শর্ত মতে হলো, তাহলে শর্ত মতে কি লিখবো? শর্ত মতে F1 সমান কি? F2। কেননা F1 মাইনাস F2 ইকুয়াল টু 0, মানে বলটা শূন্য হয়। বলটা কি হয়? শূন্য হয়। এজন্য আমরা এটা থেকে আমরা এটা লিখতে পারি। শর্ত মতে F1 সমান কি? F2। তো এটা দিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, কিন্তু কিভাবে কাজ করব একটু দেখে নিই। এখন আমি এই দুটো চার্জের মধ্যবর্তী অবস্থানে প্লাস এই কুলম্ব চার্জকে স্থাপন করলাম। কুলম্ব চার্জকে কি করলাম? স্থাপন করলাম। ধরলাম এই বিন্দু। আচ্ছা, তুমি ধরো এইটা যদি 10 মিটার হয়, এখানে এই দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব যদি আমার 2 মিটার হয়, বাকি দিকে 8 মিটার, তাহলে কি করতে হবে? এই 10 থেকে 2 বিয়োগ দিতে হবে। 10 বিয়োগ 2, তাহলে আমি পাবো কি? 8 মিটার। তো বুঝতে পারলাম, যদি আমি এটাকে x মিটার ধরি, এটাকে x মিটার ধরি, তাহলে কি হবে? তাহলে চলে আসবে এই বাকি দূরত্ব কি চলে আসবে? বাকি দূরত্ব হবে আমার এই 1 মাইনাস x। এই দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব আমি এইটুকু যদি ধরি, দেখো এইটুকু যদি আমি x মিটার ধরি, তাহলে এইটা চলে আসবে 1 মাইনাস x। 1 মাইনাস কি? x। কারণ এই বাকি দূরত্ব পাবো এই পুরা 1 মিটার থেকে x বাদ দিলে এই দুটো পাবো। আশা করি সকলেই বুঝতে পেরেছো। তো এখন আমি প্রথমে এই দুইটার মধ্যে নিব, আমি কি নিব? F1, আর এই দুইটার মধ্যে কি নিব? আমি F2। তাহলে আমাদের শর্ত মতে কি লিখতে হবে? শর্ত মতে লিখব যে শর্ত মতে F1 সমান কি? F2। এটা দিয়ে আমাকে সলভ করতে হবে। শর্ত মতে F1 সমান, তো F1 সমান কি? আমরা এখানে লিখব F1 সমান, আমরা তো জানতাম F সমান কি? K Q1 Q2 বাই কি? R স্কয়ার। এই R স্কয়ার আটা কি? দুটো আধানের মধ্যবর্তী কি দূরত্ব। তাহলে এই দুইটা অর্থাৎ 5 কুলম্ব আর Q কুলম্ব, দুইটার দূরত্ব কত? x মিটার না? তাহলে তো সুতরাং লিখব F1 সমান K নিচে কি? x স্কয়ার, আর এখানে 5 কুলম্ব গুণন কি? এই কিউ। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবং
দেখো এবং f2 সমান কি হবে কে নিচের দূরত্ব কি হবে যদি আমি এই f2 নেই অর্থাৎ এই দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব কি f2 সরি এই দুটো আধানের মধ্যবর্তী বল f2 তাহলে দূরত্ব কত 1 - 6 তো আমি কাজটা করব 1 - 6 লিখব দূরত্ব স্কয়ার আর এখানে লিখব প্লাস 3 কুলম্ব অর্থাৎ 3 q হ্যাঁ যখন আমি এই দুইটার মধ্যবর্তী বল নির্ণয় করব তখন এই আধানের সাথে এই আধান গুণ তাহলে 5 এর সাথে কি গুণ আর যখন এই দুটো আধানের মধ্যবর্তী বল নেব তখন 3 এর সাথে এই q গুণ তো 3 এর সাথে এই q গুণ আশা করি সকলে এই দুটো বুঝতে পেরেছো এখন তুমি মান বসিয়ে দাও বা f1 এর পরিবর্তে কি বসাবো k নিচে কি x স্কয়ার উপরে কি 5 কুলম্ব 5q আর এখানে k নিচে কি 1 - x স্কয়ার 3q দেখো q কাটা যাবে q কাটা আমাদের k ভ্যানিশ q ভ্যানিশ তাহলে থাকবে কি থাকবে 5 x স্কয়ার ইকুয়াল টু 3 - x স্কয়ার তো আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো এখন যে কাজটা করব উভয় পক্ষে বর্গমূল করে দিবা এই বর্গমূল করে দাও 5 x স্কয়ার ইকুয়াল টু কি √3/1 - x স্কয়ার আমি উভয়পক্ষে কি করলাম বর্গমূল করলাম কেন করলাম কারণ এই স্কয়ার আর এই স্কয়ার কাটা দেওয়ার জন্য এখন যে কাজটা করতে হবে আমাকে √5/x ইকুয়াল টু √3/1 - 6 তো আশা করি ইনশাআল্লাহ সবাই এতটুকু কিন্তু বুঝতে পেরেছো যে আমি কিভাবে সলভ করলাম আমি আবারো বলে দেই এই দুটো কিন্তু তোমরা বুঝতেই পেরেছো তারপরে আমি শর্ত মতে কি লিখলাম এখন সমান একটু কেমন লিখলাম কারণ বল অনুভব না করে অর্থাৎ বল অনুভব করবে না বল থাকবে না বল অনুভব করবে না বল থাকবে না বা লব্ধি বল শূন্য বা বল অনুভব করবে না বল থাকবে না এই জাতীয় কোশ্চেন আমি শর্ত মতে লিখব এখন সমান কি f2 তো এই ফর্মটা আমি লিখলাম দুইটা আধানের মধ্যবর্তী কি দূরত্ব দিয়া দুটো আধান দিলাম এই ফর্ম তোমরা বুঝতে পেরেছো একটুটাও কিন্তু বুঝতে পেরেছো তারপর আমি মান বসিয়ে দিলাম এখন কথা হলো যে ভুল বইয়ে দ্বিঘাত সমীকরণটা করে ফেলেছে আমরা দ্বিঘাত সমীকরণটা না করে সহজভাবে আমরা সলভ করব কারণ অনেক সময় আমাদের দ্বিঘাত সমীকরণ মনে থাকে না বা একটু সমস্যা হয় আর এটার মধ্যে সমস্যার কোনো কারণ নাই কারণ উভয় পক্ষে এই বল রুটটা কাটা দেওয়ার জন্য আমি কি করছি বর্গমূল করে দিয়েছি তো এখন আমরা এই কোশ্চেনটি একটু মুছে ফেলি তাহলে জায়গা দরকার এখানে এতটুকু বুঝতে পেরেছো বা তুমি এটাকে আড়াআড়ি গুণ করে দাও আড়াআড়ি গুণ করলে কি হবে এইটার সাথে এটা গুণ করে দিব তাহলে √3x ইকুয়াল টু আর এটার সাথে এটা গুণ করে দাও √5 1 - x বা √3x ইকুয়াল টু √5 বিয়োগ √5x আশা করি কিন্তু এই দুটো লাইন তোমরা বুঝতে পেরেছো তারপর আমি সলভ করে দেই এখন এই x এর দুলারে এক পাশে নিয়ে আসো √3x +√5x দেখো x এর উপর কিন্তু রুট নাই তোমরা বল ভুলে x এর উপর রুট দিও না তো x এর উপর রুট নাই আমি x এর উপর রুট দেই তো এই পাশে থাকবে কি √5 তো এখন আমরা যে কাজটা করব x কমন নিব কমন নিলে √3 +√5 ইকুয়াল টু √5 তো আশা করি এই লাইনগুলো তোমরা বুঝতে পেরেছো এখন তারপরে আমরা দেখব x এর মান x ইকুয়াল টু √5 √3 +√5 তো এখন যদি তোমরা ক্যালকুলেশন করে দাও তাহলে চলে আসবে 0.565 এটা চলে আসবে তো এটা এখন দূরত্বের একক কি দিব মিটার দিব এই দূরত্বের একক মিটার
এইগুলো আমাদের অ্যান্সার চলে আসছে, অর্থাৎ এই প্রথম আঘাত থেকে 0.56 মিটার দূরে স্থাপন করলে এটি কোনো বল অনুভব করবে না প্রথম আঘাত থেকে। এখন যদি বলা দ্বিতীয় আঘাত থেকে, তাহলে x এর মান তুমি এখানে বসিয়ে দিবা, একের থেকে ওই x এর মানটা বিয়োগ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তো আশা করি এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো বুঝতে পেরেছো আমি কিভাবে সলভ করলাম। দেখো এই লাইনটা দেখতে পাচ্ছ আর এরকম করে দিয়েছি, তো এই পাশে ভেঙে দিয়েছি, তারপরে x এর গুলাকে এক পাশে আমি নিয়েছি, x কমন নিয়েছি, √3 প্লাস √5 লিখেছি, এটা যেহেতু গুণ আছে ওই পাশে ভাগ করে দিয়েছি, ভাগ করার পরে আমার ক্যালকুলেশন করে আমি পেয়েছি কত 0.565 মিটার। এইগুলো আমাদের দূরত্ব। তো যে কোশ্চেনটা ছিল যে এমনভাবে স্থাপন করো দুটি চার্জের মধ্যবর্তী অবস্থানে এমনভাবে স্থাপন করো যেন এটি কোনো বল অনুভব করবে না বা বল অনুভব করবে না বা না করে। তো আমি কিন্তু অ্যান্সারটা অলরেডি পেলাম ক্যালকুলেশন করে। সকলে ইনশাআল্লাহ আশা করি সকলে আলাদা মতো বুঝতে পেরেছো। তারপর সমস্যা থাকলে তোমরা কমেন্ট করবা। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।